হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। গত 31শে ডিসেম্বর বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। কারণ এই দিনে আমাদের যে বৈষম্য বৃদ্ধি আন্দোলনের যে নেতারা তারা ডাক দিয়েছে, তারা নাকি মুজিববাদকে কবর দিয়ে দিবে এবং সেই সাথে তারা এই জুলাই আগস্টে যে একটি জঙ্গি হামলা করেছে সেই জঙ্গি হামলার তারা নাকি ঘোষণাপত্র পাঠ করবে। কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে তারা নিশ্চয়ই তাদের যে অরিজিনাল মাস্টার মাইন্ড তাদের সাথে আলোচনা না করেই এই ঘোষণা দিয়েছে। সো একেবারে শেষ মুহূর্তে সরকার তাদেরকে পুরো দেশবাসীর সামনে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। যাই হোক, হঠাৎ করে কেন এই 31শে ডিসেম্বর? 31শে ডিসেম্বর এই কারণে, যখন সচিবালয়ের আগুনের বিষয়টি এবং এই এই ব্যাপারে পুরো সন্দেহ যখন দুই শিশু উপদেষ্টা, এই নাহিদ এবং আসিফ এবং তার সাথে তাদের যেই দুজন চেলা আছে হাসনাত এবং যে সার্জিস আলম, তো এই দুজনের দিকে যখন পুরো সন্দেহ, ঠিক সেই সময় তারা নতুন করে হাজির করেছে নতুন নাটক 31শে ডিসেম্বর। এবং যার ফলে কি হলো, তাদের যে উদ্দেশ্য ছিল যে কেউ যেন আর সচিবালয়ের আগুন, এইসব সিসিটিভি ফুটেজ, মৃত কুকুর, গান পাউডার, হাসিব ইসলাম কেন, যিনি কিনা বিভিন্ন এই মেট্রো রেল থেকে শুরু করে আমাদের 5ই আগস্টের পরবর্তী এবং পূর্ববর্তী যে সকল অগ্নিকাণ্ড ঘটেছে সেই সকল সে নিজে সামনে এসে মিডিয়াতে সগর্বে বলেছে যে আমরা যদি এসব না করতাম তাহলে আমাদের এই বিপ্লব সংগঠিত হতো না। সেই হাসিব ইসলাম কেন সেখানে, তার উপস্থিতি এবং ফায়ার ফাইটার যে নয়ন যিনি মারা গিয়েছেন, সে ফায়ার ফাইটারের মৃত্যু, এসব নিয়ে সর্বোপরি সব থেকে বড় সেটি হচ্ছে এই যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডটিকে বাতিল ঘোষণা করা, যার মাধ্যমে সরকার জানিয়ে দিয়েছে যে তোমাদের এই সাংবাদিকদের সত্যানুসন্ধান কিংবা তথ্যানুসন্ধান কোনোটি এখানে চলবে না। আমরা ঠিক যতটুকু দেশবাসীকে জানাতে চাই ঠিক ততটুকুই দেশবাসী জানতে পারবে, কেউ বলবে না। এর ফলে কি হচ্ছে যে, এবং একই সাথে কেউ বলছে না যে সেন্ট মার্টিনে আসলে কি হচ্ছে, এই ডিপসিতে পিটার হাস এসে কি করছে, কেন মার্কিন সেনাবাহিনী এখানে সেনাদল কি করছে, এই পাকিস্তানি জাহাজগুলোতে আসলে ভরে ভরে কি আসছে, কেন পাকিস্তানি সেনা সদস্যরা আমাদের দেশে আসছে, এবং এই যে আরাকান আর্মিরা যে আমাদের বাংলাদেশের কক্সবাজারের এদিকে 270 কিলোমিটার জায়গা দখল করে বসে আছে, সেটার কি হলো? এগুলো নিয়ে কেউ আর কোনো ধরনের প্রশ্ন এবং সবকিছু যেন আলাপ সব হারিয়ে গেল। এবার আসি এই সচিবালয়ের আগুন নিয়ে, যেহেতু কথা সচিবালয়ের আগুন নিয়ে, সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগাটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। কেননা এই সচিবালয় একটি কেপিআই এরিয়া, কারণ এর অর্থ হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন যেটাকে বলে। এই কেপিআই এরিয়াতে যেখানে কিনা এটি এতটাই প্রোটেক্টেড একটি জায়গা যেখানে সেনাবাহিনী এবং পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে, এবং পুলিশ অফিস সময়ে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি একেবারেই দৃশ্যমান। এছাড়া সেনাবাহিনীর যে আর্মড ভেহিকেলগুলো থাকে সেগুলো এখানে সর্বক্ষণিক বাইরে মোতায়েন থাকে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়ন্ত্রণে তদারকি করে থাকে, এবং সচিবালয়ে তাদের নিরাপত্তা পাস ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারে না। ইভেন তাদের কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু তাদের নিজস্ব পাস এবং ডিজিটাল ওটিপির মাধ্যমে, তাদের আরও কিছু প্রসেস আছে সেসবের মাধ্যমে তারা এখানে প্রবেশ করে থাকে। এবার এরপরে যদি বলি যে, এবং প্রত্যেক দিন অফিস শেষে আমরা যেটা জানি গণপূর্ত বিভাগ কিন্তু প্রতিটি মন্ত্রণালয় তালাবদ্ধ করে থাকে, এবং সেই দিন কি আসলে ঘটেছে, কোন মন্ত্রণালয় থেকে সর্বশেষ কে বের হয়েছে এবং কতটার সময় বের হয়েছে, সেটি এই গণপূর্ত বিভাগ অবশ্যই জানে, কারণ তাদের এটা তাদের দায়িত্বে থাকে তালাবদ্ধ করা। আমার মনে হয় গণপূর্ত বিভাগকে প্রশ্ন করলে আমরা সে ব্যাপারেও কিছু ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব। এবং আমরা যেটি এই গত 4-5 মাসে দেখেছি, নাহিদ এবং আসিফ নামে যে শিশু দুই উপদেষ্টা জঙ্গি আছে, তারা বিভিন্ন সময় সদল বলে তাদের সাঙ্গপাঙ্গ সহ এই সচিবালয়ে প্রবেশ করে থাকে। যদিও তাদের কোনো ধরনের পাশের প্রয়োজনে শুধুমাত্র তাদের পরিচিত বলে, এই দুই উপদেষ্টা পরিচিত বলে অনেকেই সচিবালয়ে প্রবেশ করে থাকে, এবং যা কিন্তু আমাদের সচিবালয়কে একটু হুমকির মুখে ফেলেছে। এবং আমরা দেখেছি যখন ছাত্ররা আন্দোলন করেছে, তাদের কিন্তু আন্দোলন করার কথা সচিবালয়ের গেটের বাইরে, কিন্তু আমরা কি দেখেছি, এই নাহিদ এবং আসিফ সেনাবাহিনীকে বলাতে তারা কিন্তু গেট ওপেন করে দিয়েছে সচিবালয়, এবং তারপরে ছাত্ররা ভেতরে ঢোকার পরে কতটুকু কি তাণ্ডব চালিয়েছে সেটা আমাদের সবারই জানা আছে।
আমি যেটা বলতে চাই, এই যে দুই শিশু উপদেষ্টা, এই দুজনকে যতক্ষণ এই সচিবালয় থেকে ছুঁড়ে ফেলে দেয়া না হয়, এরা প্রতিনিয়ত আমাদের সচিবালয়কে, বিশেষ করে আমাদের দেশকে একটু হুমকির মুখে ঠেলে দিচ্ছে এবং এর নিরাপত্তা তারা বিঘ্নিত করছে। এবং আরেকটি যে ব্যাপারটি আছে, কিংস পার্টি যেটি গঠন করার একটা প্রক্রিয়া চলছে, এবং কিংস পার্টির সহায়তার জন্য, এই পার্টি গঠনের সহায়তার জন্য উপদেষ্টারা তারুণ্যের উৎসব নামে 2 মাস ব্যাপী কিছু কর্মসূচি গ্রহণ করেছে, যার ফলে তারা বিভিন্ন সকল প্রায় সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন অফিসে তারা একটি অনৈতিক চাপ দিচ্ছে আর্থিক তদারকি, আর্থিক আসলে লেনদেন বা আর্থিক অনুদানের জন্য। এবং এই কারণে অনেক ধরনের নিরাপত্তা পাশবিহীন লোকজন প্রতিনিয়ত তাদের কাছে দেখা করতে সচিবালয়ে প্রবেশ করছে, এটা আমরা জানতে পেরেছি। এবার আসি যে এই তদন্ত রিপোর্টে কি হলো। যেই মাত্র আগুনটা লেগেছে আমরা দেখেছি সেখানে হাসিবের উপস্থিতি আমাদেরকে অনেক বড় একটি প্রশ্নের সম্মুখীন করেছে। এবং তারপরে যদি বলি, এই যে একটি কমিটি গঠন করা হলো, তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হলো এবং রাতারাতি সেই কমিটিকে স্থগিত করা হয়েছে, মানে পরিবর্তন করা হয়েছে। আমরা কি বুঝবো যে এর মাধ্যমে এত দ্রুত সিদ্ধান্ত পরিবর্তিত হওয়া মানে আসলে কি আপনাদের ক্ষমতা নেই কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার, নাকি এই কমিটির মাধ্যমে যে আসল সত্যটা সামনে আসার কথা আপনারা সেটিকে চাপা দিয়ে দিচ্ছেন? এবং এরপরে যদি আরো বলি, আগুন লাগার সাথে সাথে আমাদের যে শিশু উপদেষ্টাদের একজন জঙ্গি, যিনি আসিফ, তিনি তার ভেরিফাইড পেজে, ফেসবুক পেজে গিয়ে বলেছে যে এটি নাকি আওয়ামী লীগ করেছে এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের প্রচুর হাজার হাজার কোটি টাকার দুর্নীতির নথিপত্র তাদের হাতে এসেছে, প্রমাণগুলো সবগুলো পোড়ানোর উদ্দেশ্যে তারা করেছে এবং সকল প্রমাণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু আমরা যখন এই তদন্তের রিপোর্ট হাতে আসলো তখন দেখতে পেলাম তদন্তের রিপোর্টে বলা হয়েছে না, এটি কেউ লাগায়নি, এটি একটি শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে। যদিও খুবই অদ্ভুতভাবে শর্ট সার্কিটে, এটা আমরা এখনো বিশ্বাস করি না। দুই বিল্ডিংয়ের 2 প্রান্তে আগুন লেগেছে, যাই হোক শর্ট সার্কিটের মাধ্যমে লেগেছে, এবং তারা বলছে কোনো ধরনের নথিপত্র পুড়ে নেই। তাহলে আমরা কি বলবো যে এই যে আপনাদের আসলে উদ্দেশ্য কি ছিল? কিছু অরিজিনাল নথিপত্র পুরানো আপনাদের উদ্দেশ্য ছিল, কিংবা সরানো উদ্দেশ্য ছিল, সেটিকে সরিয়ে আপনারা এখন বলছেন নথিপত্র পুড়ে নেই। তার মানে আপনারা ডুপ্লিকেট নথিপত্র তার স্থলাভিষিক্ত করেছেন, যেখানে বিশেষজ্ঞরা বলছে এই সচিবালয় বিল্ডিংটি এখন আর ব্যবহারের অনেকটা অনুপযোগী হয়ে গেছে, সবকিছু পুড়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে। সেখানে আপনারা বলছেন এই কাগজের নথিপত্র পুড়েনি। ব্যাপারটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত চমকপ্রদ। এবার আসি যদি বলি সিসিটিভি ফুটেজের কথা। প্রথমে বলা হলো যে সিসিটিভি ফুটেজ আছে, সো আমরা সব কিছু পরিষ্কার জানতে পারবো। ঠিক একদিন পরে 29শে ডিসেম্বর আমরা জানলাম যে সিসিটিভি ফুটেজও নাকি পুড়ে গিয়েছে। এবং ফাইনালি আমরা কি দেখলাম যে একটি সিসিটিভি ফুটেজ কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি কুকুর চলে বেড়াচ্ছে। সব থেকে আমার কাছে ভালো লেগেছে যেটি, যে যখন আমি সেই সিসিটিভি ফুটেজের সময় এবং তারিখের জায়গাটি দেখতে যাচ্ছি, কোনোভাবে আমার পক্ষে সম্ভব হয়নি এই সময় এবং তারিখের জায়গাটি ক্লিয়ার দেখা, কারণ এটি সম্পূর্ণরূপে ব্লারি। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, এটি দেখা যাচ্ছে না কিছুই। তার মানে কি হলো যে আপনারা অনেক কষ্টে 2 দিন 3 দিন পরে, সেটা 31শে ডিসেম্বর মনে হয় সামনে এসেছে, এই 2 দিন পরে বা 3 দিন পরে আমরা ঠিকই একটি সিসিটিভি ফুটেজ পেলাম, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক কষ্ট করে এটিকে জোগাড় করেছেন, কিংবা অনেক কষ্ট করে এটিকে শুটিং করেছেন, যেখানে মানে স্টিল একটি রহস্য থেকে গেল যে আমরা আসলে এখানে আমরা কোনো ধরনের সঠিক কিছু পেলাম না। তো আমরা আসলে ফাইনালি কি বলবো, এখানে আরও যারা বিশেষজ্ঞ তারা বলছে যে কিছু এখানকার প্রমাণ নাকি বিদেশে পাঠানো স্যাম্পল প্রমাণ, তাদের স্যাম্পল বিদেশে পাঠানো প্রয়োজন। আসলে কি কারণে আগুন লেগেছে, আবার কেউ বলছে যে না, এটা খোলা চোখে দেখা, এটি সম্ভবত খুবই স্বাভাবিক একটা আগুন লেগেছে। এই প্রশ্নগুলো থেকে গেল, কিন্তু উত্তরও কিন্তু আমরা কিছু পেয়ে গিয়েছি এর মধ্যে। আপনাদেরকে বলবো, দেশবাসী আসলে আপনাদের এই সকল নাটক আর নিতে চাচ্ছে না, সো নাটক কম করো প্রিয়।